জুমার সালাতে আগত সকল ভাই বোনদেরকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে প্রথম আমি যে বিষয়টি বলবো সর্বপ্রথম সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বিচারিক পরিস্থিতি ভালো নয়। এক কঠিন একটা সংকটের মধ্য দিয়ে আমাদের দেশের মানুষ যাচ্ছে। এটা হয়তো যারা গ্রামগঞ্জে থাকেন অনেকে ওইভাবে উপলব্ধি করতে পারছেন না, যারা সদরে থাকেন বা শহরে থাকেন তারা বুঝতে পারছেন সংকটের মধ্য দিয়ে এই বাংলাদেশটি যাচ্ছে। সংকট দুই ধরনের, একটা আমাদের ইন্টারনাল আভ্যন্তরীণ, আর একটা হলো এক্সটার্নাল মানে দেশের বাহিরের। তো ভেতরের যে সংকটটা চলছে এখন ইদানিং, সেই সংকটটা হচ্ছে একটা সরকার ব্যবস্থার পতনের পর এখানে বর্তমানে প্রায় 1 বছর একটা সরকার সিস্টেম চলছে, এটাকে বলা ইন্টারিম ব্যবস্থা। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত মব চলছে। মব এই শব্দটা আমাদের দেশে নতুন, যদিও এই ধরনের কালচার আগে থেকেই ছিল, কিন্তু এটা ব্যাপকভাবে এখন ব্যবহৃত হচ্ছে। বিশৃঙ্খল জনতার উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, মব। এই মবের ভয়ে, মবের অত্যাচারে মানুষ আজকে অতিষ্ঠ। গতকালকে একদিনে অন্তত কয়েকটা মব হয়েছে। মবের শিকার আমরাও হচ্ছি, অন্যরা যেমন হচ্ছে আমরাও হচ্ছি। আমাদের রংপুরে মব সৃষ্টি করে মানুষের মাঝে একটা ভুল মেসেজ, ভুল বার্তা দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, গুজব রটিয়ে আমাদের রংপুরের সদস্যদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে। সেখানে প্রকাশ্যে গরু বকরি লুটপাট করেছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, প্রায় 2-2.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে, আহত করেছে, রক্তাক্ত করেছে, অনেক বৃদ্ধ মানুষ পর্যন্ত আহত, বিকলাঙ্গ হয়েছে। রাজশাহীতে আমাদের একটা মুক্ত মত বিনিময় অনুষ্ঠান ছিল, সেখানে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে শহরের প্রাণকেন্দ্রে, সেখানে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার উপরে আলোচনা করার জন্য আমরা কিছু শিক্ষিত সুধীজন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ওনাদেরকে দাওয়াত দিয়েছিলাম। তো এই যে মব সৃষ্টিকারী গোষ্ঠী, গুজব রটনাকারী গোষ্ঠীটি, এরা কারা? এরা অনেক সময় জনতার আড়াল হয়ে যায়, কিন্তু আমাদের বেলায় কিন্তু আড়াল হতে পারে নাই। রাজশাহীতে সাইনবোর্ড ব্যবহার করেছে, এটা হলো হেফাজত ইসলামের একটা ব্যানার। তো ওরা এই ধরনের মব করেছে, আমাদের অনুষ্ঠান স্থলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, উত্তেজিত স্লোগান দিয়েছে, বক্তব্য দিয়েছে, প্রশাসনকে হুমকি দিয়েছে যদি এখানে আমরা সমাবেশ করি তাহলে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। তো সেখানে সঙ্গত কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে আমরা মিটিং স্থগিত করি। তো আমরা তো সংঘাত সংঘর্ষ অ্যাভয়েড করার জন্য আমরা করলাম না, কিন্তু বাংলাদেশে কি মব বন্ধ হয়েছে? হয় নাই। এর পরের দিনে দেখা যায় দিনাজপুরে একটা অ্যামিউজিং পার্ক, সেখানে হামলা চালিয়ে সেখানে লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, মসজিদে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছে। ভয়াবহ পরিস্থিতি। ঢাকায়ও কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে এই মব সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, রাস্তাঘাটে মানুষ চলতে পারছে না, নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, রাজনৈতিক বিভিন্ন দলের ভিন্ন মতের, ভিন্ন আদর্শের লোকদের উপরে, তাদের মিটিংয়ের উপরে, বৈঠকের উপরে আচমকা আক্রমণ চালিয়ে আহত, রক্তাক্ত, বিকলাঙ্গ করছে। সরকার এখানে একটা অদ্ভুত নীতি ফলো করছে। যে কোনো সরকারের নীতি হয় সাধারণত দুষ্টের দমন, শিষ্টের পালন। হ্যাঁ, যদিও এখন জাহিলি সমাজ, এটা আশা করা যায় না। আমি দেখলাম সরকার যারা মব সৃষ্টিকারী, উগ্র, তাদের সংখ্যাধিক্যের কাছে, তাদের অনেক সংখ্যা বেশি ধরেন, এরা কি করে, একটা নতি স্বীকার করে, সারেন্ডার করে। যারা আক্রান্ত ওদেরকে ধরে নিয়ে যায়, ওদেরকে গ্রেপ্তার করে, ওদেরকে জেলে দিয়ে দেয়, ওদের নামে মামলা দেয়। তো এদেরকে জিজ্ঞাসা করলে আপনারা এরকম করছেন কেন? বলে ভাই আমরা কি করব বলেন, উত্তেজিত বেআইনি জনতার রোষানল থেকে বাঁচানোর জন্য এই ছাড়া আমাদের কোনো উপায় নাই। এতে করে ওরা কিন্তু আশকারা পেয়ে যাচ্ছে, অনেক আশকারা পাচ্ছে মব সৃষ্টিকারীরা।
তারা মনে করছে এখন আমাদের জন্য পৌষ মাস, আর অন্য যারও সর্বনাশ হোক তাদের কিছু করার নাই। আমাদের এখন পৌষ মাস, আমাদের এখন পোয়া 12, সমাজ আমাদের পক্ষে, সরকার আমাদের পক্ষে, জনগণ আমাদের আবার যা খুশি তা করো। তো এমন একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। আমরা আফ্রিকার কিছু রাষ্ট্রে এরকম দেখতাম, সোমালিয়া, রুয়ান্ডা, মধ্য আফ্রিকা, আফ্রিকার প্রজাতন্ত্র, এ ধরনের, মোজাম্বিক, এগুলো আমরা নিউজে পড়তাম। এরপরে আমরা পাইতাম পাকিস্তানে ওই ধরনের অবস্থা হইতো। ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী মব সন্ত্রাস করে, মব সৃষ্টি করে, গুজব রটনা করে মানুষের জানমালের ক্ষতি করত। আপনার হলো ধর্ম গেল, অমুকরে ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে, ইসলামের বিরোধিতা করছে, রসুলকে কটূক্তি করছে, ইত্যাদি ইত্যাদি। আবার তাদের রাজনৈতিক প্রতিপক্ষ আছে। অর্থাৎ এক কথায় একটা ভয়ঙ্কর নৈরাজ্যকর একটা জাহিলি ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশটা যাচ্ছে। এমত অবস্থায় আমাদের বক্তব্য, আমাদের কথা, আসলে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, পুরো সিস্টেমটাই কলাপস করেছে। এই কলাপস যেটা করলো, ভেঙে পড়লো, অকেজো হয়ে গেল পুরো সিস্টেমটাই। আপনি রাজনৈতিক সিস্টেম বলেন, সামরিক সিস্টেম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, আমলাতন্ত্র বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, যাদেরকে আমি পুরো সিস্টেমটাই, শিক্ষা ব্যবস্থা বলেন, পুরো সিস্টেমটাই ভেঙে গেছে। আমরা দেখলাম গতকালকে বুয়েটের স্টুডেন্টরা তারা মিছিল করলো, 3 দফা দাবিতে তারা বিক্ষোভ করলো, পুলিশ লাঠিচার্জ করলো, তো পুলিশ আহত হয়েছে। এটা নিয়ে ব্যাপক সোশ্যাল মিডিয়া পুলিশকে দায়ী করা হচ্ছে যে পুলিশ আবার সেই স্বৈরাচারী আচরণ শুরু করে দিয়েছে। এখন পুলিশের পক্ষ থেকে বক্তব্য কি দেওয়া হয়েছে, যে আমরা একটা শাকের করাতে পড়েছি, আমরা একটা বিপদে পড়েছি, আমরা শক্তি প্রয়োগ না করলেও বিশৃঙ্খলা করা হচ্ছে, আবার শক্তি প্রয়োগ করলে বলা হচ্ছে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণ করছি। আসলে ব্যাপারটা কি, এখানে পুলিশ, সেনাবাহিনী, আমি সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যারা রাজনীতি করছেন তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাইবো আজকের এই জুমার দিনের এই খুতবার এই অংশে, যে সেটা হলো সবাইকে স্বীকার করতে হবে একটা সভ্য সমাজ, সভ্য দেশ, একটা আইন মান্যকারী রাষ্ট্র বা একটা আইনের অনুসরণকারী একটা রাষ্ট্র এখন আর বাংলাদেশ নাই। বাংলাদেশ ইতোমধ্যেই তার সমস্ত ব্যবস্থা ইতোমধ্যে ভেঙে পড়েছে। চলমান এই ব্যবস্থা সিস্টেম অকার্যকর হয়েছে, কলাপস করেছে, ভেঙে পড়েছে। এটা হলো কথাটা। এখন আর জোড়াতালি দিয়ে কোনো লাভ হবে না। ছেঁড়া পাল আরো ছেড়বে, বাতাসের ধাক্কায় আরো ছেড়ে যাবে। এটা আরো মানুষের জনজীবন অতিষ্ঠ হবে, মানুষ নিরাপত্তাহীন হবে, মানুষ আতঙ্কিত হবে, ভীত সন্ত্রস্ত হবে, মানুষ আরো জুলুমের শিকার হবে, মিথ্যা মামলার হয়রানির শিকার হবে, আরো হবে, সামনে আরো যাবে। এই ক্ষেত্রে কি করণীয়? আমাদেরকে এখন এই সিদ্ধান্তটা নিতে হবে যে আমরা চলমান বর্তমান যে ব্যবস্থা এটাকে সম্পূর্ণ বাদ দিতে হবে। এই বিশ্ব বৃক্ষ সম্পূর্ণ গোড়া থেকে তুলে ফেলতে হবে। গোড়া থেকে তুলে ফেলে এখানে কি রোপণ করবেন, কি প্রতিস্থাপন করবেন, রিপ্লেসমেন্টটা কি হবে? সমাজ তো চলতে হবে, রাষ্ট্র তো চলতে হবে। রাষ্ট্র সমাজ তো বিধি বিধান নিয়ম কানুন ছাড়া একদিনও চলতে পারে না। আমাদের প্রস্তাবনা আল্লাহর তাওহীদের উপরে, আল্লাহর জীবন বিধানের উপরে একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দেওয়া দিন, দিনুল হক, যেটার ভিত্তি হবে আল্লাহর বিধান। এই আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর নিয়মের উপরে প্রতিষ্ঠিত একটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। চলমান এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, তবে শান্তি হবে, নাইলে শান্তি হবে না। সেটা কিভাবে সম্ভব সেটার একটা রূপরেখা আমরা তুলে ধরেছি আমাদের বইতে, সেটা আমরা বলেছি। এটা একটা পূর্ণাঙ্গ রূপরেখা। মোটামুটি আমরা কিভাবে শাসন ব্যবস্থা চলবে, কিভাবে অর্থ ব্যবস্থা চলবে, কিভাবে বিচার ব্যবস্থা চলবে, কিভাবে রাজনৈতিক ব্যবস্থা চলবে, এটার উপরে আমরা একটা ব্যবস্থা প্রণয়ন করেছি। তো আমি দেশের সবাইকে, আপনাদেরকে যারা এখানে আছেন মুসল্লিরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের এই ব্যবস্থাকে দেখেন, পড়েন, বুঝেন। আমি আবারও বলছি, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া আর এই রাষ্ট্রের শান্তি কেউ আনতে পারবে না। এটা সবাইকে এখন স্বীকার করতে হবে। তো সেটার জন্যই কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি, আমরা জনগণকে বুঝাচ্ছি, আমরা সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের মাধ্যমে আমরা জাতিকে জানাচ্ছি, আমরা ইন্টারিমে যারা আছেন গভর্নমেন্ট তাদেরকেও জানাচ্ছি। কিন্তু আমাদের এই জানানোর ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠীটি, যারা মব সন্ত্রাসের মূল কারিগর, যারা মূল ইন্ধনদাতা, মূল হুতা, মানে মাস্টার মাইন্ড যারা, এই গোষ্ঠীটির কারণেই কিন্তু আমরা আজকে আপামর জনগণের কাছে এই সত্যটা তুলে ধরতে পারছি না। তো কাজেই
এদের এই মবের কাছে সারেন্ডার করলে চলবে না, আতঙ্কিত হলে চলবে না। জনগণের কাছে সত্যটা তুলে ধরতে হবে, জনগণকে আশা দিতে হবে, জনগণকে নিরাশা দূর করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। এই দায়িত্ব নিয়েই একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীরা রক্ত দিয়ে খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, শত্রু আঘাতে জর্জরিত হয়ে আরবে জাহিলি সমাজের ওই আশাহত ওই মানুষগুলিকে তারা আশা দিয়েছেন, সত্যের সন্ধান দিয়েছেন। আজকে হিজবুত তাওহীদ সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই আমি এই কথাটাই এখানে বলবো, হিজবুত তাওহীদ আন্দোলনের ভাই ও বোনেরা, আপনারা নিরলসভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনার যা কিছু আছে, আপনি যদি গরিব মানুষ হন, আপনার গরিবানা হালতে যা কিছু আছে, আপনার 10 টাকা আছে, 10 টাকা নিয়েই আপনি নেমে পড়ুন। আপনার একটা ছেঁড়া লুঙ্গি আছে, এটা নিয়েই নেমে পড়ুন না। আল্লাহর রাস্তায় আল্লাহ আপনাকে সাহায্য করবে, কিন্তু মানুষকে রক্ষা করতে হবে। রাষ্ট্র, সমাজ, সভ্যতা যদি ধ্বংস হয়ে যায়, আপনার ভবিষ্যৎ কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো বাংলাদেশ এক চরম নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, অলরেডি এটা প্রবেশ করেছে, এটা আগেও ছিল, এখন চরম আকার ধারণ করছে। এর কারণ এই মানুষের তৈরি বিধান মানার কারণে, মানুষের আনুগত্য করার কারণে। আমাদের পরিষ্কার বক্তব্য, এই ব্যবস্থা পরিবর্তন করার সময় হয়েছে। এটাকে পরিবর্তন করে আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে আমাদের এই সংগ্রাম।